চলুন তো আজকে একটা খুব অল্প সময়ের মধ্যে এবং ঝামেলা ছাড়া একটা রান্না করি। হ্যাঁ, যেটা দিয়ে কিন্তু ভাতটাও খুব ভালো খাওয়া যায়। তো সেটার জন্য কি লাগবে? লাগবে আমাদের একটা থোড়। তো সেটাকে প্রথমে কুচিয়ে একটু নুন দিয়ে মেখে রাখবো। তারপর জলটা ফেলে দেব। এবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম, তার মধ্যে লঙ্কা ফোড়ন দেব, আর কি দেব, 5 ফোড়ন দেব। দেওয়ার পরে থোড়টা ওর মধ্যে দিয়ে দিলাম। গল্প করতে করতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আজকের রান্নাটা এতটাই সহজ, আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আরও খুব ভালো জিনিস এটা, এবং খেতেও সত্যিই খুব ভালো লাগে। আর দেখবে গরম ভাত দিলে তো আর কোনো কথাই নেই। তো চলো, এবার একটু নেড়েচেড়ে দিয়েছি, এবার কি করতে হবে, এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে একটু নরম হয়ে আসে। আচ্ছা, প্রত্যেকটা বারের মতো তোমাদের সাথে আজকেও একটা টিপস শেয়ার করি, যেটা হলো রসুন। রসুন যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কি করতে হবে, রসুন থেতো করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে রাখলে দেখবি অনেক দিন রসুনটাকে রাখা যায়। চলো, গল্প করতে করতে আবার থোড়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা নেড়েচেড়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়েচেড়ে কী করব, ঢেকে দিতে হবে তো আর একটু ঢেকে দিলাম। এবার খুলে আবার একটু নেড়েচেড়ে একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে থোড়টা, আর কমেও গেছে কিন্তু। থোড় কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখলে তো কত সহজ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে।